এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন। মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছি কবরের ভিতরে সন্তান আগুনে পুড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছি। কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছি। মা গো মা, মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়া যান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা থামো, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছেন এই কবরটার ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে ভুগতেছে। তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের কবরের আযাব আল্লাহ তোমাদেরকে দেখায় না দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক, কিন্তু ওই যুবক জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমি রহমতের নবী তার পাশ দিয়ে চলে যাব, অথচ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না? হইতে পারে না, হতেই পারে না। চলো আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করি। আমি শুধু চাইবো আর তোমরা আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী, দয়ার নবী তিনি যখন হাত উঠে দিলেন আর বলতেছেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাবে আর কবরের ভিতরে আযাব চলবে। হয় না মালিক, হয় না, হয় না। আল্লাহ তুমি হাতের দাম তোমার দরবারে অনেক বলেছ, হাত উঠাইছি, দয়া করে তুমি কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? ও মালিক আমি হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। তাবুকের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসতেছেন। হযরত আলীর উরাতে নবী মাথা রেখে একটু ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে মাথা রেখে রহমতের নবী যখন একটু বিশ্রাম নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা তিনি পড়তে পারেন নাই। ভাবছেন নবীজি যখন বিশ্রাম থেকে উঠবেন তখন আলী নামাজটা পড়ে নিবে, কিন্তু রহমতের নবীর চোখ লেগে গেল। এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের টাইম কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি বেড়ে গেল, কারণ নামাজের প্রতি যার মহব্বত জন্ম নেই যুবক, কোনো কারণে যদি নামাজ তার কাজা হয় দিলের ভিতরে কিন্তু কষ্ট লাগে। নবীজি বলেছেন এটাই ঈমান, এটাই হলো ঈমান। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিগায়, নবী গো ঈমান কারে কয়? রাসূল কয়, নেক আমল করলে যার অন্তরে প্রশান্তি পায় আর গুনাহ হয়ে গেলে যার অন্তরে অশান্তি লাগে, বুঝবায় তার ঈমান আছে, ঈমান আছে, বুঝবায় তার। এটা হলো ঈমানের স্কেল, ঈমান মাপার স্কেল। ইসলামের পক্ষে কথা শুনলে যার ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যার আঘাত লাগে, বুঝতে হবে তার ঈমান আছে। আর যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে কথা শুনলো কিন্তু কলিজায় ব্যথা লাগলো না, কারণ হলো যে কইছে সে তার নেতা, যে ইসলামের বিরুদ্ধে কইছে সে তার নেত্রী, যে কইছে সে তার বন্ধু, সে তার বাপ, সে তার ভাই। এমন কোনো কারণে যদি ইসলাম বিরোধী কথা শোনার পরেও তুমি কইলে সে বাদ দাও, অন্তরে তোমার ব্যথা না লাগে, প্রতিবাদ তুমি না করো,
তোমার কপালে নামাজের যত বড় চিহ্ন থাকুক, বছরে বছরে তুমি হজ করো আর উমরা করো, রসুল কয়ে তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই। আমার কথা না নবীর কথা? আমার নেতায় কইছে এজন্য আমি চুপ, অথচ আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রসুল কয় তোমার কপালে নামাজ পড়তে পড়তে কপালে কর ফালাইয়া দিল, আমি রসুল বলতেছি, আলামতে কয় তোমার ইমান নাই, ইমান নাই। নেতা বড় না ইসলাম বড়? নেত্রী বলো না নবী বড়? আমি নেতার কথা মানব ততক্ষণ যতক্ষণ আমার রসুলের বিরুদ্ধে কথা না কয়। দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম বিরোধী কথা না কয়। কেউ এই দোয়া করে না, আল্লাহ মরণ যেন আমার যে দল করি দলের উপরে হয়, ইজাদ দোয়া কেউ করে না। মুসলমান দোয়া করে মরণ যেন ইমানের হালতে হয়। তাহলে আমি আল্লাহর কাছে এই কথা বুঝাইলাম মুখে যে আমার দল বড় নয়, ইমান বড়, নেতা নেত্রী বড় নয়, আল্লাহ রসুল বড়। এরপরে মুখে কইলাম আর কাজে দেখাইলাম ভিন্নতা, কাজে দেখাইলাম ভিন্নতা, এর নাম ইমান না, ঠিক কিনা ভাইরা আমার? এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ব্যথা, পেরেশানি বেড়ে গেল। সূর্য তো লাল, কিছুক্ষণের ভিতরে হয়তো সূর্য ডুবে যাবে, আমার আসরের নামাজ বুঝি কাজা হয়ে যাবে। কিন্তু আমি নবীরে কেমন করে ঘুম থেকে তুলব, কেমন করে নবীকে বলবো নবী গো উঠেন, আমার নামাজ কাজা হয়ে যাচ্ছি। রহমতের নবী, দু জাহানের বাদশাহ, আমি আলীর উরাতে ঘুমায়, এটা তো আলীর জন্য খুশনসিব, ঠিক না? দু জাহানের বাদশাহ আলীর উরাতে ঘুমায়, এটা তো আলীর জন্য বড় খুশনসিব। কেমনে নবীর ঘুম ভাঙ্গাবো, কেমন করে আমি নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিব? এমনি আলীর মন আলীরে কয়, আলী না রে আলী, সাবধান, দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না, কষ্ট দিবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাও, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। কাজা হয়ে গেল নামাজ, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙল। নবী আলীর চেহারার দিকে তাকায় বুঝে গেছেন কিছু একটা ঘটছে। নবীজি বলতেছেন, আলী কি হইছে, চেহারা এমন কেন? কয় নবী গো, আমার আসরের নামাজ পড়া হয় নাই। কেন? কয় আমি মনে করেছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর আপনারে ডাক দেই নেই। নবীজি বলতেছেন, আলী রে কেন? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙায় কষ্ট দিতে আমার মন মানে নাই, এজন্য আমি আপনারে ডাক দেই নাই গো নবী। দু জাহানের বাদশাহ আমি আলীর উরাতে ঘুমায়, কেমন করে আমি ঘুম ভাঙ্গাইয়া নবীকে কষ্ট দেই? এই কথা শোনা মাত্রই নবীজি হাত উঠায় দিছে। হাত উঠায় কো, আসমানের মালিক, ও সূর্যের মালিক, আমার আলীর আসরের নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, তোমার বন্ধুর আরামের জন্য ও মালিক আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, আমি তোমার বন্ধু হাত উঠে দিলাম, সূর্য যদি তোমার কথায় চলে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন যথা টাইমে নামাজ আদায় করে নেয়। রদ্দে শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবী হাত তাকতে তাকতেই আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠায় দিছে। ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মিখে সুবহে রিসালত কি বিশারত, ওয়াল আসর মিখে দৌরে নবুয়ত কি বিশারত, हर फूल में गैरूए मदीना का तबस्सुम,
शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा। ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যেই নবীর এত হাতের এত দাম, ওই নবী 3 বার হাত উঠাইছেন, কবরে আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার নবী জানতে চান মালিক হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মারে মারছে, মার গায়ে এখনো মাইরের দাগ আছে। মরণের সময়টাতেও সন্তানরে মায় মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না, তোমার সুপারিশও কবুল করব না, আযাব আমি বন্ধ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি হাত নামায় ফেললেন। আমার আপনার নবী রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, যায় তার মাকে আমার সালাম জানাও। মহিলা আসলে পরে নবী কই, মা গো কবরটা চিনোনি? মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী গো এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছি, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, একবার নয় গো মা, 3 বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন, মা গো 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল, কথা কয় না, হাও কয় না, নাও কয় না। নবীজি আবার বলতেছেন, মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয়, নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু? না গো নবী, আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, মালিক আমি তো আমার মারে পাই নাই, 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয়, এ কত বড় নালায়েক। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মা তো শক্ত খায়া গেছে, মাফ করবে না, আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রসুল একটা চিন্তা করলেন, মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন, মা গো, ও মা, শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রসুল আল্লাহর কাছে আবদার করে, মালিক
আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও, মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কয় ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন, মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে পুড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, মা গো মা মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়া মায় কয় নবী গো, ওগো নবীজি, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম রে যুবক, কবরের আযাব, কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে। ঠিক কিনা জোরে কও। এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে জাহান্নাম। এরপরই ভাইরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান জোরে কও, আর একটু জোরে কও, কয় দুনিয়া? 100 টাকা জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 150 টাকা জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছো। 150 টাকা জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায়, সে বুদ্ধিমান নাকি বোকা? ইয়া হান্নানু ইয়া মান্নান, খালি চিল্লাইতেছে চিল্লাইতেছে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, মানুষের কোনো আকৃতি নাই, পুরা বডিটা কয়লা হয়ে গেছে, কই না কই মুখ কই হাত কই পা চেনা যায় না। কিন্তু ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, এটা আল্লাহর ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান যার আছে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিব। জাহান্নামের শাস্তির মেয়াদ ভোগ করার পর আল্লাহ তারে জান্নাত দিব। কেউ যাইব ফার্স্ট চান্সে, কেউ যাইব সেকেন্ড চান্সে, কেউ যাইব মেয়াদ পুরা কইরা। এই লোকটা খবর সর্বশেষ জান্নাতি, তারপরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া এইভাবে ডাকি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা ঘুরবে, কিন্তু মানুষ তো পায় না। আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না। কয়লা হয়ে গেছে কয়লা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে যুবক। জাহান্নামের আগুন কিরকম পাওয়ারি। দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব, ফেরেশতাকে আল্লাহ কইছিল, যাও জিব্রাইল জাহান্নামের মালিক দারোগার কাছ থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো, দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে। জিব্রাইল আমিন যায় মালিক দারোগারে বলতেছে, ভাই একটু আগুন লাগবে। কোথায়? কই দুনিয়াতে নিব। কত দূর? কই দেলাও আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল তুমি কও কি গো, আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয়, তামাম দুনিয়া আগুন জ্বলে, শুধু আগুন জ্বলবে আগুন জ্বলবে, এত আগুন দেওয়া যাবে না। কই দেলাও তাহলে নখ পরিমাণ। কয় না, এত দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না। কই তাহলে কদ্দূর? কয় আল্লাহরে যায় জিগাও।
আল্লাহ কই জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র করে, 7 জমিন ছিদ্র করে আবার জাহান্নামে চলে যাবে। শুধু ধোঁয়া ছাইরে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুবক, তাহলে একটু বুঝো জাহান্নামের আগুনের তেজটা কেমন। লোকটা চেনা যায় না, হাত পা অঙ্গগুলি বোঝা যায় না। জিব্রাইল আমিন কয় মালিক, মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলতেছেন জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন বের হয়ে আসলেন। এইবার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাইয়া দিছে। কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব। আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইব, নাক মুখ চোখগুলি বাইরিব। এরপরে আল্লাহ তারে জিগাইব বান্দা কেন ডাকোস? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দাওয়াত তবলিগ ওয়ালারা তোরে কত ডাকলো, মসজিদে নিতে পারে নাই। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বইবার সুযোগ তুই পাস নাই। উলামায়ে কেরাম কত মেহনত করলো, সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই। ওই দিন যদি আমার একবার ডাকতি আমি 70 বার জবাব দিতাম। মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় 70 বছর শুধু ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু করছে। একদিন শুধু বলে আল্লাহর নাম বাইরিছে, কয়া সমাদু কইতে চাইছিল ইয়া সোনামু ও মূর্তি, কিন্তু কয়া ফেলছে ইয়া সমাদু ও আল্লাহ। সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম। নবীজি হাদিস শরীফে বলেন 70 বছর খালি মূর্তি মূর্তি করছে, একদিন খালি ভুলে আমার আল্লাহরে ডাক দিছে দুনিয়ায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ কই লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। এজন্য আল্লাহ কইব বান্দা দুনিয়াতে আমারে ডাকার জায়গা ছিল, ডাকিস নাই, আজকে তুই আমারে কেন ডাকো? জাহান্নামে ডাকলে আমি আল্লাহ শুনি না। ঠিক আছে ক তুই কেন ডাকতেছ? হাজার হাজার কোটি কোটি বৎসর শুধু এইভাবেই তুই ডাকলি, জবাব আমি আল্লাহ দিলাম না। ঠিক আছে আজকে দিলাম, ক তুই কেন ডাকো? তখন কই মালিক জানি আমি জাহান্নামী, আমি পাপী, আমি গুনাহগার, পাপের শাস্তি আমি ভোগ করতেছি, কিন্তু একটু দয়া কি তুমি করবাই না? দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম, তুমি অতি দয়ালু। আল্লাহ তুমি যদি আমাকে একটু দয়া করে জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখতা, দরজার কিনারায় যদি রাখতা, তাহলে তো তুমি রহমান, তুমি তো পারো। এতটুকু দয়া আমি তোমার কাছে চাই। জাহান্নামের বাইরে আমারে দেলাও এই কথা কই না গো মালিক, কারণ আমার এইরম আমল নাই, এরম শক্তি নাই, কইবার কোনো সুযোগই আমার নাই। কিন্তু দরজার কিনারায় যদি একটু রাখতা, আল্লাহ পাক কই ঠিক আছে নে তোর এই আবদার আমি কবুল করলাম। নিচ থেকে উপরে উঠে আল্লাহ পাক দরজার কিনারায় রাখলেন। আর আল্লাহ কইলেন বান্দা বল এরপরে আর কিছু তুই চাইবি না? কয় না গো মালিক এরপরে আর কিছু চাইমু না। আল্লাহ কয় এমনে না, ওয়াদা কর। কয় ওয়াদা করছি আর কিছু চাইমু না। কিছুক্ষণ পরে ওয়াদার কথা ভুলে গেছে, বুঝলেই আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আবারও ডাক শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন ডাকো? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার এই পাশ, দরজার এই পাশে না রাইখা ওই পাশেও তো তুমি রাখতে পারো। দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর আর একটা হলো বাহির। আল্লাহ পাক কয় বান্দারি দরজার এই পাশ ও পাশ কইয়া লাভ নাই, গোড়ায়া কেনে কস, ডাইরেক্ট ক আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয় যা
এই আবদারও পুরা করলাম, যা তোরে জাহান্নামের বাইরেই দিয়ে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি। আল্লাহ ওয়াদা করছি, আর কিছু লাগতো না, বাইরে যাইছি, আর কি লাগে আল্লাহ, আমি তুই এতটুকুরও ফাওনা না। কি জাত কথা কয়। এরপরে আল্লাহ কয় ঠিক আছে মনে রাখিস, একটু পরে বুঝলে গেছে। দূরে তাকায় দেখে জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটগুলি দেখে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবার কই বান্দা আবার কেন ডাকো, কি চাস? ওয়াদা না করছো? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, এমন এক জায়গায় তুমি আমারে রাখছো, এখানে রাখা যায় কথা, জান্নাতের গেইটের পাশে নিয়ে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি আমাকে এই জায়গায় না রাইখা জান্নাতের গেইটের পাশে যদি একটু রেখে দিতা গো, আমি তো তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কয় ওয়াদা না করছিলি আর কিছু চাইবি না? কয় মালিক তুমি রহমান, তুমি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকেরও মানসা আল্লাহ তারে জান্নাত দিত, কারণ ঈমান আছিল। আর এবং সেই সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। জাহান্নামের দরজারে আল্লাহ সিলগারা মারবে, জান্নাতের গেটও আল্লাহ সিলগারা মারবে। চিরকাল জাহান্নামীরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে। এই লোকটারে জান্নাতে দেওয়ার পরেই সুবহানাল্লাহ গেটের পাশে নিয়ে রাখলেন। আর আল্লাহ কইলেন বান্দা দেখিস আর কিচ্ছু চাইস না? না গো মালিক আর কিছু চাইতাম না। কিছুক্ষণ পরেই দেখা গেল সে জান্নাতের গেটের পাশে গিয়া শুধু ছিদ্র খুঁজে, কোনো ফাঁক ফুকনি আছে জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা দেখার জন্য শুধু ছিদ্র খুঁজে, ডানে বামে খুঁজি। আল্লাহ তো সব দেখতেছে, ঠিক না? আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত এক পলকের জন্য আল্লাহ তারে দেখাইব। জান্নাতের গেটটার মধ্যে আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিলেন, এক পলকের জন্য গেটটা শুধু খুলছে, আর নয়ন পড়ছে, নজর পড়ছে জান্নাতের ভিতরে, সাথে সাথে আবার গেট লেগে গেছে। এক পলকের জন্য জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা মাত্রই সে আবার চিল্লানি শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার কেন ডাকো? কই মালিক তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? ও মালিক আমি তো দেখছিলাম না, ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে এমন আরামায়েশ আমি রেখেছি, বান্দা তোমার চোখ কোনোদিন দুনিয়াতে এটা দেখে নাই। এত আরাম এত আয়েশ কান কোনো দিন বর্ণনাও শুনে নাই, এমনকি এত আরামায়েশের কল্পনাও তোমার অন্তর কোনোদিন করে না। অন্তরে তো মানুষ কত কিছু কল্পনা করে, অন্তরের কল্পনার সাগরে বাতাসে উঠতেও পারে, ঠিক না? কতজন কল্পনা করে রাজরানীরে বিয়ে করবে, রাজকন্যারে বিয়ে করতেছে, কল্পনা করলে দোষ কি? এখানে কি তারে পুলিশে নিয়ে দিব? কল্পনা করতে করতে হে যা মন চায় তা কোক না, কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতে কি রাখছি তুমি কল্পনা কইরো ওই জায়গায় যাইতে পারবা না। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। হাই রে যুবক, আমরা দেখি না বলে কথারে গুরুত্ব দেই না, অথচ আমার রসুল নিজে বলেন মেরাজের রজনীতে আমি জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে আসছি। আমাদের পক্ষ থেকে আল্লাহ তার হাবিবরে জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখাইয়া দিয়েছেন, নবীজি নিজে দেখে আসছেন। আর দেখে আসার পরে রসুল বলছেন কোরআন এবং হাদিসে জান্নাত জাহান্নামের বিবরণ আল্লাহ যা দিয়েছেন আর আমি রসুল যা কইছি, বাস্তবে আমি যা দেখতে আইছি এটা বর্ণনার চেয়ে 99 গুণ বেশি। সুবহানাল্লাহ। আরো যেরকম কোরআন হাদিসের আলোচনা তোমরা শুই না যেভাবে সুবহানাল্লাহ কও,
উৎফুল্ল হও, আবার জাহান্নামের কষ্টের কথা শুনে কাঁদো। বাস্তবে আমি রসুল যা দেখে আসি, জান্নাতের সুখ শান্তিও বর্ণনার চেয়ে 99 গুণ বেশি, জাহান্নামের কষ্ট বর্ণনার চেয়ে 99 গুণ বেশি।